এই অনুমতি নিয়ে প্রতিবার সমস্যা হয়, কখনো অনুমতি মেলে কখনো অনুমতি মেলে না, ঠিক কার থেকে অনুমতি নিতে হবে বুঝে উঠতে পারেন না এরা। তাই স্থায়ী অনুমতিপত্রের দাবি ওঠে, যেমন উঠেছে ক্যানিংয়ের মৎস্যজীবীরা সাগরে খাড়িতে মাছ ধরার জন্য তারা স্থায়ী অনুমতিপত্রের দাবি জানাচ্ছেন। যে নদী বা খাড়িতে মাছ ধরার জন্য বারবার বিভিন্ন জায়গায় অনুমতি নেওয়ার হ্যাপা যদি কাটাতে হয় তাহলে একটাই উপায়, স্থায়ী অনুমতিপত্র। তো স্থায়ী অনুমতিপত্র দেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে বা স্থায়ী অনুমতিপত্র দেওয়া যাচ্ছে না কেন, সেসব বিষয়ে জানবো। অনুপ রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। তবে অনুপ, প্রথমে একটু জানতে চাইবো যে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কি এখনো চলছে ব্যাঘ্র প্রকল্প দপ্তরে? দেখো অবরুরা, বিক্ষোভ কিন্তু এখনো চলছে। গত বৃহস্পতিবারে কিন্তু এই বিক্ষোভ চলেছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সেই বিক্ষোভে কিন্তু আসেন সন্ধ্যেবেলায় ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক, তারা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং সেখানে একটা আলোচনা হয়। তারপরে সেখান থেকে তারা কিন্তু চলে যায়। কিন্তু এই সোমবার অর্থাৎ আজকে তাদের কিন্তু জানানো হবে বলে বলেছিলেন এবং সেই তাদের অনুমতি কিভাবে দেওয়া হবে বা যেসব বিএলসি রয়েছে সেগুলো বাতিল করা যাবে না, এমনই বিভিন্ন দাবি এবং জোর করে যে মৎস্যজীবীদের উপরে লাগাতার ফাইন করা হচ্ছে সেগুলোও বন্ধ করতে হবে, বিভিন্ন হেয়ারিং করা হচ্ছে সেগুলোও বন্ধ করতে হবে, এইসব দাবি নিয়ে কিন্তু তারা দিয়েছিল। এবং সেই অনুমতি না পাওয়ায় আজ অর্থাৎ সোমবার তারা কিন্তু আবারও সেই বিক্ষোভ দেখায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এবং তারা দাবি করেন এবং স্লোগান তোলেন। এখানে যে ডিএসডি এবং এসডি রয়েছেন তাদের বিরুদ্ধে স্লোগান তোলেন, তাদের ন্যায্য দাবি করেন যে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার সময় যেভাবে তারা বিভিন্ন আধিকারিক বা বিভিন্ন দপ্তর থেকে তাদের উপরে জুলুম হয় সেগুলো করতে বন্ধ করতে হবে, এমনই তাদের দাবি। এই ঘটনায় ক্যানিং থানা পুলিশ আমাদের যখন হিয়ারিং ডাকা হচ্ছে, অফিসাররা আমাদের ধমকাচ্ছে চমকাচ্ছে, এগুলো গুন্ডাগিরি কাজ চাইলে যাচ্ছে। কল্যাণ আমাদের একটা প্রতিনিধি, সে এসেছিল এখানে, মলয় বলে একটা অফিসার, তার ঘাড় ধাক্কা মেরে অফিস থেকে বার করে দেয়। আমরা তার প্রতিবাদে এসছি। আমাদের হচ্ছে গিয়ে দাবি যতক্ষণ না পূরণ হবে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব।